মাত্র মাস দুয়েক আগেই 1,35,00,000 টাকা বরাদ্দে তৈরি হয়েছিল বাঁধ। সেই বাঁধ ভেঙে গেল ফুলহরের প্রবল জলের তোড়ে। বুধবার সাত সকালে এমনই বাঁধ ভেঙে হু হু করে সংরক্ষিত এলাকায় জল ঢোকার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। গত বছরের মতো এবারও তৈরি হলো বন্যা পরিস্থিতির আশঙ্কা জানিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। উল্লেখ্য, গত বছর ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ কেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। দুদফার বন্যায় প্রায় মাস দুয়েক গোটা ভূতনি এলাকা প্লাবিত হয়ে থাকে। এরপর শুখা মরশুমে মালদা জেলা সেচ দফতরের পক্ষ থেকে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের কাঁটা বাঁধের জায়গায় 1,35,00,000 টাকা বরাদ্দে নতুন করে বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু দিন কয়েক আগেই সেই বাঁধ চুঁইয়ে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে ভূতনির সংরক্ষিত এলাকার দিকে ফুলহরের জল ঢোকার দৃশ্য নজরে আসে। যদিও সেচ দফতরের পক্ষ থেকে বালির বস্তা ফেলে সেই জল আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু তা কাজে আসলো না। বুধবার ভোরের দিকে হঠাৎ করেই ফুলহরের প্রবল জলের তোড়ে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের নবনির্মিত বাঁধ ভেঙে যায়। ফলে ফুলহরের জল প্রবল গতিতে হু হু করে ভূতনির সংরক্ষিত এলাকায় দিকে ঢুকতে শুরু করে। এই জল দক্ষিণ চণ্ডীপুরের বিভিন্ন নিচু এলাকা হয়ে আগামীতে ভূতনির উত্তর চণ্ডীপুর এবং হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসিয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। স্বভাবতই এবছর ফের নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হলো ভূতনিতে জানিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন দক্ষিণ চণ্ডীপুরের বাসিন্দাদের একাংশ। গোটা ঘটনায় শাসক দল তৃণমূলকে দায়ী করেন বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1,35,00,000 টাকার বাঁধ নির্মাণ করা হয়েছে কাটা বাঁধের কাছে। সেটা 5 মাসের মতো শেষ হয়ে যায়। এই সরকারের উদাসীনতা, ভূতনিবাসীর কাছে দ্বিচারিতা করা এবং ভূতনিবাসীকে ঠকানো, এক কথা পুরো সম্পূর্ণ টাকা আত্মসাৎ করা, লুট করা, এটাই এদের কাজ। আর গত বছর আপনারা দেখেছেন বন্যায় কীভাবে বাঁধ নির্মাণ করা হয়েছিল। 100 কোটি টাকার উপরে এই ভূতনির জন্য খরচ করা হয়েছে, অথচ একটা কাজও টিকে পরিকল্পনাবিহীন ম্যানমেড বন্যা, অর্থাৎ এই সরকারের তৈরি করা বন্যায় আজকে গোটা ভূতনি ভাসছে। গত বছর বেশি ছিল, আবারও আজ থেকে শুরু হলো ভূতনি বাসের সর্বনাশ। কারো পৌষ মাস কথায় বলে আর কারো সবাকা ভূতনিবাসীর সর্বনাশ আজ থেকে শুরু হলো। আমরা ভূতনিবাসী অর্থাৎ ভূতনির ছেলে, আমার বাড়ি দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলেই, খুব দুঃখ লাগে এবং দুঃখজনক ঘটনা যে এইরকম বারবার ভূতনিবাসীর জন্য অন্যায় করা হয়, প্রতারণা করা হয়। যে আজকে বাঁধ দেখা গেল যে তৈরি করলে আর একটা বাঁধ 6 কোটি দিয়ে নির্মাণ করা হয়েছে, জানি না কতক্ষণ থাকবে। এর যেটুকু টাকা খরচ করা হয়েছে এর স্থায়ী সমাধান হয়ে যেত। আমরা দেখেছি যতদিন বিভিন্ন জায়গায় ক্ষমতায় দেখেছি, এই অবস্থা দেখে নি ভূতনি, দুঃখ লাগে খুব। এবং দেখতে পাচ্ছেন আমি ভূতনিবাসীর কাছে করজোড়ে অনুরোধ করছি, একটা ত্রিপাল বা কিছুটা চিড়াগুড়ের জন্য আপনারা বিসর্জন দিয়ে দিয়েন, ইজ্জত বিসর্জন দিয়ে দিয়েন। ভূতনিকে এর আগেও এই সরকারের জন্য ভূতনিকে ভাসানো হয়েছে ম্যানমেড বন্যা জায়গা। আবারও পরিকল্পনাবিহীনের জন্য ভূতনিকে আবার এই সরকার, এখানকার প্রশাসন, এখানকার তৃণমূলের নেতারা ভাসিয়ে দিচ্ছে। লজ্জা লাগে না? হচ্ছেটা কি? ভূতনিবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে, দ্বিচারিতা করা হচ্ছে, ভূতনিবাসীকে দুর্দশায় ঠেলে দেওয়া হচ্ছে। গত বছর ঠেলেছিল, এবারও ঠেলে দেওয়া হয়। 1,35,00,000 বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে, 1,35,00,000 বাঁধ আজকে জলের তোড়ে চলে আসে। এখনো দেখতে পাচ্ছেন ওইখানে ওরা কি করছে, বাঁশের কাজ করছে। 100টা 150টা বাঁশ ফেলবে, হাজার হাজার বাঁশের বিল। পুরোটা পরিকল্পনা করা হয়েছে সেচ দপ্তর, যে তৃণমূল নেতাদের প্লাস আধিকারিকদের পৌষ মাস ভূতনিবাসীর সর্বনাশ।